বর্ষাকাল। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে বাইরে। ঘরের ভেতরে বসে বসে কমলা তার ছোটবেলার কথা মনে করছে। ভাদ্র মাস মনে হয়, তাল পাকতে শুরু করে দিয়েছে। ছোটবেলায় কত তালের পিঠে খেয়েছি, এখন আর খাওয়া হয় না। কমলা ঘরের ভেতর বসে বসে এইসব কথা ভাবছিল। এমন সময় সেখানে প্রবেশ করে কমলার মেয়ে পম্পা। ওমা, ঘরের ভেতরে বসে বসে কি এত ভাবছো? তালের পিঠের কথা ভাবছি। তালের পিঠে? সেটা আবার কি মা? বিয়ে হওয়ার আগে তোর দিদার ঘরে ভাদ্র মাসের প্রত্যেক দিন তালের পিঠে, তালের বড়া, তালের ফুলুরি, তাদের কত রকমের কি তালের খাবার হতো জানিস? খেতেও বেশ সুন্দর ছিল। ভোরবেলা ধূপধাপ তাল গাছ থেকে তাল পড়লেই আমরা ছুটে যেতাম। সেখানে তাল নিয়ে ছাড়িয়ে পিঠে তৈরি হতো। সবাই একসাথে বসে হাতে হাতে পিঠে করতাম। সে এক দিন ছিল রে মা। কই, এখন তো তুমি আর তালের পিঠে করো না? তালের পিঠে করার জন্য তাল দরকার। এই গ্রামে তাল গাছ কোথায়? এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে আকাশ। গ্রামে নেই তো কি হয়েছে মা, গ্রামের শেষে মাঠের ধারে তো তাল গাছ আছে। তাল পড়ে থাকতেও দেখেছি আমি। কাল কুড়িয়ে আনবো। তুমি তালের পিঠে তৈরি করে দেবে মা? আমরা তো কখনো খাইনি। ঠিক আছে বাবা, কাল কুড়িয়ে এনে দিবি, আমি করে দেব। কিন্তু এখন তো বর্ষাকাল, জমিতে জলে ভর্তি। সাবধানে যাস বাবা, এখানে আবার জলা জমি। ও নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি গিয়ে তাল কুড়িয়ে নিয়ে আনবো, তালের পিঠে খাবো। কিরে বোন, তুই যাবি নাকি আমার সাথে? তাহলে অনেকগুলো তাল নিয়ে আসতে পারবো। হ্যাঁ দাদা, আমিও যাব তোর সাথে। তবে আজকেই চল, আজকেই তালের পিঠে খাবো। পম্পা ও আকাশ তাল খুঁজতে বেরিয়ে যায়। এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে অজয়। কি হয়েছে বলো তো? ছেলে মেয়েগুলো লাফাতে লাফাতে কোথায় চললো? আরে কোথায় আর যাবে, তালের পিঠে খাওয়ার ইচ্ছে হয়েছে তাই তাল কুড়োতে যাচ্ছে। আরে সে কি গো, সেই জমি তো জলে ডুবে গেছে। তার ওপর জঙ্গল জায়গা, কোথায় সাপ আছে। তুমি ছোট ছোট বাচ্চাগুলোকে পাঠিয়ে দিলে। আরে আমি কি আর ওদের এমনি এমনি বলেছি নাকি? ওরাই তো জোর করলো। এবার তো আমার চিন্তা হচ্ছে। ঠিক আছে, চিন্তা করো না, আমি হরির কাছে যাচ্ছি, হরির সাথে ওখানে যাব। এমন সময় ওখানে আসে হরি। কি হয়েছে ভাই? চল তো আমার সাথে, আমরা একটু গ্রামের শেষে তালতলায় যাব। অজয় আর হরি দুজনে বেরিয়ে যায়। এমন সময় তাদের ছেলে মেয়ে দুটো কাঁদতে কাঁদতে ঘরে আসে। কি হয়েছে রে মা পম্পা, কাঁদছিস কেন? কে রে, তোরা তো তাল কুড়োতে গেছিলি, কান্নাকাটি করছিস কেন? কি হয়েছে? তোরা তাল পাসনি ওখানে? আমরা 4টে তাল কুড়িয়ে নিয়ে আসছিলাম, এমন সময় রমাকান্ত কাকুর বউ আমাদের বলে, কিরে, তোরা তাল নিয়ে কোথায় যাচ্ছিস? তালগুলো কোথায় পেলি? সেই জমির ধারে? হ্যাঁ গো কাকি, আমরা ওই জমির ধারে তাল পেয়েছি, আর তাল দিয়ে পিঠে বড়া এইসব তৈরি করবে বলে নিয়ে যাচ্ছি। তোরা আমাকে না বলে কি করে তাল দিয়ে যেতে পারলি? হ্যাঁ, এই জায়গাটা তো আমাদের। ওই জায়গাটা তো শুনেছি গ্রামের, সবাইয়ের যখন দরকার পড়ে ওখান থেকেই নাকি তাল কুড়ায়। ওই জায়গাটা গ্রামের সকলের, আমরা তো জানতাম না ওটা তোমাদের জায়গা। এই গ্রামের মোড়ল আমার স্বামী, তাই এই গ্রামের সব জায়গাগুলো আমার স্বামীরই অধিকার। তাহলে তো ওটা আমারই জায়গা হলো, তাই না? দে দে, আমার তাল দিয়ে দে, নয়তো তোদের চুরির অপবাদে গোটা গ্রামে ঘোরাবো। ঠিক আছে কাকি, তুমি 2টো তাল নাও, আমি 2টো তাল নেব। না না, তা হবে না, 4টে তাল আমাকে দে। ও কাকি, একটা তাল আমাকে দাও না, আমরা একটা তাল দিয়ে বড়া খাবো, পিঠে খাবো। কত শখ করেছি বলো, তার তো এত কষ্ট করে তাল কুড়োতে এলাম। তাল খেতে চাইলে নিজের তালের গাছ লাগা না, লাগিয়ে খা। একটা মারবো এমন না, আমার মুখে মুখে কথা। দে দে, তাল দে। তারপর আমাদের হাত থেকে তাল কেড়ে নিয়ে চলে যায়। কমলাকান্তের বউয়ের দেখছি বড্ড দিমাগ হয়েছে। জমিদার বাড়ির বউ বলে যা খুশি তাই বলতে পারবে আর করতে পারবে। ছাড়ো তো, বাদ দাও। ঠিক আছে,
আমি তোকে তাল জোগাড় করে এনে দেব। আরে তোরা কান্নাকাটি করিস না, কাল সকালবেলা আমি পাশের গ্রামে যাব আমার একটা কাজে। সেখানে আমার একটা বন্ধুর বাড়িতে অনেক তাল গাছ আছে, তাল নিয়ে আসবো। তখন দেখবো কত তাল খেতে পারিস। সত্যি কাকা, তুমি নিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, একদম। তাহলে এই সময় একটু গরম গরম চা হয়ে যাক। আমি গরম গরম চা নিয়ে আসছি, তোমরা বসে কথা বলো দাদা। কমলা চা করতে চলে যায়। ওইদিকে রমাকান্তের বাড়িতে আরে বাহ, তাল পেলে কই? অজয় দাদার ছেলেমেয়েরা কুড়িয়ে নিয়ে যাচ্ছিল, কেড়ে নিয়েছি। এটা তুমি ঠিক করনি। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা কত শখ করে তাল কুড়িয়ে নিয়ে যাচ্ছিল, তুমি তার কাছ থেকে কেড়ে নিলে। তুমি তো আমাকে বলতে পারতে, আমি তোমাকে এনে দিতাম তাল। জমিদারের বউ আমি, আমার একটু দাপট থাকবে না? তাছাড়া ওরা আমাকে না বলে ওই জমি তালতলা থেকে তাল কুড়িয়ে নিয়ে যাচ্ছিল কেন? তুমি ভুল করছো। এই গ্রামে ওই জমির পুকুরের ধারে একটা তাল গাছ আছে। সারা গ্রামে আর কোনো তাল গাছ নেই, কেউ তো ওই ধারে যায় না, তাই তালগুলো সব পড়ে পড়ে নষ্ট হয়। আমাদেরও তো কেউ তাল অতটা খেতে ভালোবাসে না, কিন্তু ছোট ছোট বাচ্চাগুলোর খেতে ইচ্ছা হয়েছিল বলেই তো তাল কোড়াতে গিয়েছিল। ওদের কাছ থেকে তালটা না নিতেই পারতে তুমি। তাছাড়া তুমি যে তাল নিয়ে এসেছো, তালের কি তৈরি করবে? আমি কিছুই তৈরি করতে জানি না। আমি যদি তাল না খেতে পারি, কাউকে তাল খেতে দেব না আমি। তার মানে তুমি তালের কিছু তৈরি করতে পারো না, তাই তুমি তালের কিছু তৈরি করতে দেবেও না কাউকে। হ্যাঁ, তা আমার ভীষণ তালের পিঠে খেতে ইচ্ছে করছে, তালের বড়া খেতে ইচ্ছে করছে, তালের লুচি খেতে ইচ্ছে করছে। আমি তো কিছু আর তৈরি করতে পারি না, তাই আমি খেতেও পারছি না। কিন্তু ওই পম্পা আকাশ ওদের বাড়িতে তালের এত কিছু হবে, ওরা আয়েশ করে খাবে। আমি জমিদারের বউ হয়ে সেটা কিভাবে মেনে নিই বলো তো? তাই আমি ওদের তাল কেড়ে নিয়ে এসেছি। এবার তাহলে কি হবে? কি আবার হবে? তালগুলো এখানে রইল। পারো বটে তুমি, তুমি খুব বোকা। জমিদারের বউ বলে বড়াই করো না, কিন্তু তোমার মতো বোকা মানুষ পৃথিবীতে একটাও নেই। কেন, আমি আবার কি করলাম? তুমি এতটাই বোকা কি বলবো। তুমি যদি পম্পা আর আকাশের সাথে ওদের বাড়ি চলে যেতে, ওদের বাড়িতে কিছুক্ষণ বসে থাকতে, তাহলে তোমাকে অজয়দার বউ মানে বৌদি অবশ্যই বলতো তালের পিঠে আর বড়া খেয়ে যেতে। তখন তুমি পিঠে বড়া খেয়ে আসতে পারতে আরাম করে। আবার তোমার সাথে দেখবে বেঁধেও দিত, যাতে তুমি ঘরে এসে খেতে পারো। গ্রামের সকলে এইভাবেই মিলে মিশে বসবাস করে। তা নয়, তুমি যেটা করলে সেটা একদম ভুল করলে। এ বাবা, এটা তো আমি ভেবে দেখিনি। যা, এবার তাহলে কি হবে? কি আবার হবে? তুমি যা বোকামো করলে, আমার তো হাসি পাচ্ছে। তুমি একদম বোকা। তুমি যদি ওই কাণ্ডটা না করতে, তাহলে তোমার জন্য আমিও খেতে পেতাম। তাহলে এখন কি করা যাবে? দেখছি। হেঁটে হেঁটে তাল নিয়ে রমাকান্তের বউ অজয়দের বাড়ি এসে উপস্থিত হয়। ও কমলাদি, কমলাদি, বাড়িতে আছো? কমলা, পম্পা, আকাশ বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। ও কাকিমা, তুমি তুমি আবার তাল নিয়ে এলে যে? আমার হাত থেকে তো তখন তালটা কেড়েই নিলে। আরে কোথায় তাল কেড়ে নিলাম, তোমাদের নিয়ে আসতে কষ্ট হচ্ছিল বলে নিয়ে এসছি। এই সময় তালের পিঠে খেতে কত ভালো লাগবে বলতো? বাইরে বৃষ্টি হচ্ছে, চলো দিদি আমরা তালের পিঠে তৈরি করি। আরে রমাকান্ত, কেমন আছো? কি হলো, ব্যাপারটা বলো তো। আরে দাদা, কিছুই না। আসলে আমার বউটা বড্ড বোকা। আমি কিন্তু সব বুঝেছি রমাকান্ত, আমি জানি ব্যাপারটা কি হয়েছে। তোমার বউ নিশ্চয়ই পিঠে করতে পারে না। আর দাদা বলো না লজ্জার কথা। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। বলি কমলা, সকলের জন্য পিঠে তালের বড়া তৈরি করো তো, আজকে জমিয়ে বসে খাওয়া যাবে রাতে। ঘরের ভেতর থেকে কমলা উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ একদম, আমি তো তৈরি করছি। মা, ব্যাপারটা কি হলো বলো তো? আমার হাত থেকে তাল কেড়ে নিল, আবার কাকিমা সেই তালে ফেরত নিয়ে এলো। আরে বুঝতে পারছিস না?
কাকিমা তালের কিছু তৈরি করতে জানি না রে মা, তাই। ও, আমি বুঝেছি বুঝেছি। ও দিদি, বলি আমার ভুল হয়ে গেছে, আমার এটা করা উচিত হয়নি। আমি আসলে একটু ভেবেছিলাম জমিদার বাড়ির বউ হয়ে আমি তালের কিছু খেতে পারবো না, আর তোমরা সেই তাল আয়েশ করে খাবে। পম্পা, এ পম্পা, মা ক্ষমা করে দে রে। আচ্ছা, তুই যখন আমাদের বাড়িতে যাবি আমি তোকে 4টে নারকেল নাড়ু দেবো কোনে। এমন সময় সেখানে আকাশ এসে বলে, কাকিমা, ভুলে যেও না, তুমি 2টো তাল আমার হাত থেকে নিয়ে নিয়েছিলে। আচ্ছা আচ্ছা, তোকে নয় 2টো নারকেল নাড়ু দেব। এরপর সকলে মিলে বসে বসে তালের পিঠে তৈরি করে, আর রাতের বেলা সকলে বসে সেই পিঠে আরাম করে খেতে থাকে।